প্রতিদিনের মতো সূর্য উঠেছে। হালকা কুয়াশার চাদর পেরিয়ে একে একে জেগে উঠেছে প্রকৃতির বাসিন্দারা। ঝোপের ফাঁকে দিয়ে একের পর এক ডানার শব্দ। এই মুহূর্তে আকাশে দেখা যাচ্ছে শত শত রঙিন প্রাণ। তারা উড়ছে, খুঁজছে খাবার। এ খাবার শুধু নিজের জন্য নয়, এদের অপেক্ষায় আছে আরেকটা জীবন বাসার ভিতরে। অর্থাৎ ওদের বাসায় ওদের বাচ্চারা কিচিরমিচির করতেছে খাওয়ার জন্য। খাবার সংগ্রহের পর তারা ফিরে আসে সেই ছোট্ট বাসায়। সেখানে খোলা মুখ করে বসে থাকে একাধিক ছানারা। চোখে ভালো করে মেলে না, তবুও তারা বসে খাবার এসেছে। মা বাবা ঠোঁট দিয়ে খাবার ঢেলে দেয় তাদের মুখে। প্রতিটি ছানাকে আলাদাভাবে খাওয়ানো হয়, যেন কেউ বাদ না পড়ে, কেউ দুর্বল না হয়ে পড়ে। এ যত্ন, এ ভালোবাসা প্রকৃতির নিঃশব্দ মা বাবার প্রতিচ্ছবি। এভাবেই দিন চলে যায়। একবার খাবার খোঁজা, আরেকবার বাসায় ফেরা। এক এক নীরব লড়াই, নতুন জীবনকে বাঁচিয়ে রাখা। তাদের এই নিরবিত আচরণ আমাদের শেখায় ভালোবাসা শুধু শব্দে নয়, কর্মেও প্রকাশ পায়। এত সুন্দর পাখি, সে যেন উঠতেছে নিশ্চিন্তে। জীবনে কি আছে? শুধু ভালো লাগা, ভালোবাসা। যাচ্ছে নিজ প্রাণে, সম্ভাবনাময় কিছু জীবন খোঁজার। প্রতিটি দানার ঝাপটায় আছে নিয়ন্ত্রণ, অভ্যাস আর লক্ষ্য। কোনোটা উড়ে গিয়ে গাছের ডালে থামে, কেউ মাটির নিচে চোখ বুজে খুঁজে নেয় পোকামাকড়। ডানার ঝাপায় তারা একে অপরকে চিনে রাখে, বাধাহীন ভাবে একে অপরকে অনুসরণ করে। কখনো জোড়ায়, কখনো একা, কখনো হঠাৎ উড়ে যায়, যেন কোনো সংকেত পেয়েছে। তাদের এই মুহূর্ত ভিত্তিক সাড়া দেওয়া আচরণ বিজ্ঞানের চোখেও বিস্ময়কর হয়ে থাকে। পাখিদের ডাক, আকাশের ভেসে এসে নানা ধরনের ডাক। প্রতিটি ডাকে একটা অর্থ আছে। কোনো সতর্কবার্তা, কখনো সঙ্গী ডাক, আবার কখনো কেবল নিজের উপস্থিতি জানানোর জন্য। একটা বিশেষ স্তরে অন্য পাখিগুলো থেমে যায়, মাথা নাড়ায়। তারা জানে কিছু একটা ঘটতেছে। এভাবে এক প্রজাতি আরেক প্রজাতির সঙ্গে একটি অদৃশ্য বন্ধনে যুক্ত থাকে। এক নীরব ভাষা, কিন্তু তা বুঝে গাছ, পাখি, প্রাকৃতি সবই। কিছু কিছু পাখি আছে যেগুলো খাবার সংগ্রহ করে মাছ ডুবে, পানির নিচে ডুবে যে মাছ সংগ্রহ করে নিজে খায় এবং বাসার জন্য নিয়ে যায়। পাখিরা শুধু আকাশে ওড়ে না, তারা গড়ে তোলে ছোট একটা সংসার। গাছের ডালে, পানির পাশে, ঘরের মাঝে তারা খুঁজে নেয় উপযুক্ত জায়গা, যেখানে শুরু হয় ঘাস, খড়, ছোট ডালপালা দিয়ে বাসা বাঁধা। এক এক নিরবচ্ছিন্ন শিল্প, যেখানে প্রতিটি উপকরণ তার নিজস্ব উপস্থাপন, নিজের চেষ্টায় তৈরি করে একটি ঘর। প্রচন্ড বাতাসে সেই বাসা ঠিকঠাক থাকে, কারণ সেটি বানানোর হয়েছে অনেক ধৈর্য, অনেক দক্ষতার কারণে। বাসার ভিতরে এখনো আছে ছোট ছোট ডিম, সেগুলোকে আগলে রাখা মা বাবা তাপ দিয়ে, সহচরে দিয়ে তারা তৈরি করে এক নতুন জীবনের সূচনা। কয়েকদিন পরে ভিতর থেকে বেরিয়ে আসে নরম পালকের কুড়ি। ছোট ঠোঁট দিয়ে ডাক দেয় তারা, খাবারের আশায়। এক এক চন্দ্র জন্ম, প্রতিপালন, প্রতিশ্রুতি তার উভয়ের পাখির উপরে আশ্রয় নেয় মা বাবার প্রতি ভালোবাসা দিয়ে খাবার নিয়ে আসে মা সন্তানদের জন্য। এই পাখিরা আমাদের চারপাশের জীবনের নিঃশব্দ সঙ্গী। তাদের চলাফেরা, ডাক, ওড়াল সবকিছুই যেন প্রাকৃতির নিজস্ব ভাষা। তারা কোনো চাহিদা ছাড়াই আমাদের দেয় সুন্দর সকাল, শান্ত বিকাল আর ভাবনার খোরাক। প্রতিদিনের কোলাহলে হারিয়ে গেলেও যদি কখনো থেমে থাকো, তবে দেখতে পারবে
পাখিরা এখনো গান গায়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো? কেমন লাগলো আমাদের পাখিগুলোকে? কেমন লাগলো আমার কথা? এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি কমেন্টে আশায় থাকবো আপনারা কি জানান। ভালো হলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।